সাদ আহমেদ, প্যানেল চেয়ারম্যান 4 নম্বর হলদিয়ান ইউনিয়ন পরিষদ। বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে চার্জে আছি। আমরা নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি ব্যক্ত করছিলাম জনগণের মাঝে, সেগুলো আমরা প্রায় সম্পূর্ণ করতে পেরেছি বলে আমার বিশ্বাস। ইউনিয়নের রাস্তাঘাট যেগুলো ছিল আমরা পাকাকরণ করেছি এবং প্রায় ওয়ার্ডের অধিকাংশ রাস্তায় আমরা মেকাডোকরণ, ফ্ল্যাট সলিং এগুলো প্রায় সম্পন্ন করতে পেরেছি। কালভার্ট এগুলো আমরা করেছি এবং জনগণের আমরা বলছিলাম সন্ত্রাস মুক্ত এবং মাদক মুক্ত একটা ইউনিয়ন উপহার দেব। আমরা কতটুকু পেরেছি কি পারিনি এটা জনগণই ভালো বোঝে বা ভালো জানে। তবে আমার বিশ্বাস যে আমরা সম্পূর্ণ না করতে পারলেও তার সম্পূর্ণ তার কাছাকাছি পৌঁছেছি বলে আমার এটা বিশ্বাস। আমরা কুলা তীরমণি হইতে নাটাবাড়িয়া দারিয়াপুর ব্রিজঘাট পর্যন্ত 1.5 কিলোমিটার পাকা রাস্তা সম্পূর্ণ করেছি এবং কাশীপুর আলীকদরের বাড়ি হইতে বিনেতপুর ব্রিজঘাট পর্যন্ত আমরা পাকাকরণ করেছি। এছাড়াও কাশীপুর গ্রামের মধ্যে 1666 ফুট ফ্ল্যাট সলিং সম্পূর্ণ করেছি এবং নাটাবাড়িতে প্রায় 1200 সর্বমোট 2000 ফিট প্রায় আমরা ফ্ল্যাট সলিং করতে সক্ষম হয়েছি এবং একটা ব্রিজ ইতিমধ্যে করেছি। অন্যান্য গ্রামে ওয়ার্ডের মধ্যে ইউনিয়নের মধ্যে সোনারদাড় 1.5 কিলোমিটার পাকা রাস্তা করা হয়েছে এবং সেখানেও ফ্ল্যাট সলিংয়ের একটা প্রকল্প দেওয়া আছে। ইতিমধ্যে সে কাজটা শুরু হবে। কুলা ঢাকাপাড়া থেকে কুলা পর্যন্ত প্রায় 600 ফিট 700 ফিট ফ্ল্যাট সলিং সম্পন্ন হয়েছে। শালিয়াতে প্রায় 800 ফিট ফ্ল্যাট সলিং সম্পন্ন হয়েছে এবং মেনটেন্যান্স প্রায় 3 কিলোমিটার ঢাকাপাড়া হইতে শালিয়ার ভিতর দিয়ে সোনারদাড় হয়ে মধুহাটি ইউনিয়ন পর্যন্ত ফ্ল্যাট সলিং মেনটেন্যান্সের কাজ শেষ হয়েছে। আরেকটা মেনটেন্যান্সও হয়েছে, সেটা কাতলামারি হইতে সাগেন্না ইউনিয়ন পর্যন্ত প্রায় 3.5 কিলোমিটার মেনটেন্যান্স শেষ করা হয়েছে। আরেকটা রাস্তা গার্লস স্কুল, হলিধানি গার্লস স্কুল হইতে নাটাবাড়িয়া স্কুল পর্যন্ত মেনটেন্যান্সের কাজ সম্পূর্ণ করা হয়েছে। জনগণ শুধু একটা জিনিসই চাই এবং চেয়েছিল এবং চাচ্ছে, সেটা তারা ইতিমধ্যেই সেগুলো পেয়েছে। সেটা তারা সর্বপ্রথম তারা চেয়েছে যে সন্ত্রাস মুক্ত বাক স্বাধীনতা বা হিসাবে একটা ইউনিয়নে আমরা চলতে চাই, আমাদের থাকতে চাই। সেইটা আমরা জনগণ চেয়েছে, আমরা সেটা করতে অনেকটাই সক্ষম হয়েছি। যে আমরা শুধু চাই একটা সুন্দর সুষ্ঠু একটা পরিবেশ, একটা সমাজ, একটা ইউনিয়ন। আমাদের সততা এবং আদর্শ, আমরা প্রত্যেকটা মেম্বার আমরা নীতি এবং আদর্শের পথে এগিয়ে যাচ্ছি এবং জনগণ যাতে তাদের অধিকার থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্যেই আমাদের এক প্রকার কি বলে এটা একটা আন্দোলন সংগ্রাম। আর আমাদের মধ্যে কোনো দ্বিমত নেই, ঐক্যমত আছে। কাজের ক্ষেত্রে আমরা সবাই এক সুন্দর সুষ্ঠু হক এবং হকের হকদারিত্ব আমরা পৌঁছে দেবো তাদের দ্বারগোড়ায়। দেখেন, এদেশের মানুষ তারা সবসময় চায় যে সুন্দর সুষ্ঠু একটা দেশ এবং সবাই স্বাধীনতা, সবাই নিজস্ব স্বাধীনতা নিয়ে চলাফেরা করতে চায়। বিগত সরকারের সময় এটা এরকম ছিল না, তারা সবাই বন্দি দশায় জীবনযাপন করেছে। এই 5ই আগস্টের পরে মানুষ উন্মুক্ত একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে খুঁজে পেয়েছে এবং ফিরে পেয়েছে। এটাই মানুষের ভিতরে চোখে মুখে ফুটে উঠেছে, তার দৃশ্য দেখা যায়। আচ্ছা, আপনি একজন ইউপি সদস্য কিংবা একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে বর্তমান যে সরকার রয়েছে ডক্টর ইউনূসের সরকার, তো এই সরকারের যে কার্যক্রম এটা আপনাদের কেমন লাগে বা এই সরকার দীর্ঘমেয়াদী থাকা উচিত কিনা? হ্যাঁ, এটা গণতন্ত্র
দেশে আসতে হবে। তবে বর্তমান যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস যেটা করছে আসলে সত্যি একটা ভালো কাজ করছে এবং অনেক সংস্কারের প্রয়োজন। এখনো পরিপূর্ণ সংস্কার না হওয়া পর্যন্ত সে এই সংস্কার পর্যন্ত তার থাকা প্রয়োজন আমি মনে করি। তারপরে যে একটা সুনির্দিষ্ট একটা জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে।